শীতের এক ভোরে কুয়াশা ভেজা শহর পেরিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল স্বপ্নের উপত্যকার দিকে, কাশ্মীর। প্রথমে ট্রেনে পৌঁছলাম জম্মু, সেখান থেকে সর্পিল পাহাড়ি পথে গাড়ি ছুটল শ্রীনগর হয়ে পহেলগাঁও। পথের দুধারে পাইন আর দেবদারুর নীরব প্রভরা, যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। পহেলগাঁও থেকে আরেকটু এগোলেই চন্দনবাড়ি, এক অনির্বচনীয় শ্বেত রাজ্য। গাড়ি থামতেই মনে হল আমি যেন কোনো রূপকথার পাতায় এসে দাঁড়িয়েছি। চারদিক সাদা তুষারের আস্তরণে মোড়া, পাহাড়, পথ, গাছের ডাল সবই যেন নিস্তব্ধতার গায়ে সাদা চাদর জড়িয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ আকাশ থেকে নেমে এলো তুলোর মতো তুষারকণা, নরম, নীরব, অথচ গভীর। সেই স্নোফল যেন এক অদৃশ্য কবির লেখা কবিতা, যা ধীরে ধীরে মাটির বুকে ছড়িয়ে পড়ছে। আমি হাত বাড়িয়ে ধরলাম কিছু তুষার, মুহূর্তেই তা গলে জল হয়ে গেল, ঠিক যেমন কিছু স্বপ্ন স্পর্শের আগেই হারিয়ে যায়। স্নোফল হচ্ছে, ভীষণভাবে স্নোফল হচ্ছে, তুষার পড়ছে আর আমরা ভীষণভাবে আনন্দ করছি। সাদা বরফের চাদরে ঢেকে যাচ্ছে। আমরা যখন এসেছি তখন বরফ পড়েছিল আর কি, কিন্তু এখন আবার নতুন করে পড়া শুরু হয়েছে। এই যে পড়ছে গায়ের মধ্যে দেখা যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে, এটার কিন্তু একটা আলাদা আলাদা আনন্দ, আলাদা, মানে আমি বলে বোঝাতে পারছি না, একদম অসাধারণ লাগছে। মানে কি করে বোঝাবো, মানে সবটাই পেয়ে গেছি কাশ্মীরে এসে। এই যে পহেলগাঁও এত সুন্দর একটা গ্রাম, এই পহেলগাঁওতে এসে আমরা যে এই চন্দনবাড়িতে এসেছি, এই চন্দনবাড়িতে এসে যাওয়ার সময় কিন্তু আমরা এই তুষারপাতটা পেলাম। আসার সময় তুষারপাত হয়ে গেছে, ঠিক সেই মোমেন্টটা পেয়েছি। দুটো মোমেন্টই কিন্তু ধরা পড়লো। পায়ের নিচে কচমচ শব্দ তুলে বরফ ভেঙে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ যেন জীবনের এক একটি নতুন অনুভব। দূরে পাহাড়ের গায়ে সূর্যের আলো পড়তেই তুষার ঝলমল করে উঠল, হাজার হীরের মতো দীপ্তি, অথচ কত সরল, কত নির্মল। হিমাচল প্রদেশের সিমলাতে গিয়ে আমরা যখন রোটাং পাসে যাই তখন ঠিক এইরকম বরফের সৌন্দর্য ছিল, কিন্তু এইখানে অর্থাৎ আমরা আজ এই মুহূর্তে উপস্থিত হয়েছি কাশ্মীরে। কাশ্মীরের পহেলগাঁওতে এসে সেখান থেকে 14 কিলোমিটার দূরে রয়েছে চন্দনবাড়ি। সেই চন্দনবাড়িতে আজ প্রচুর পরিমাণে তুষারপাত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক মানে তুষারের শ্বেত চাদরে একদম ঢেকে গেছে। বরফ চাদরের সৌন্দর্য দেখতে, ঠান্ডা, তীব্র ঠান্ডার মধ্যে আমরা একদম ছুটে এসেছি এই বরফ সৌন্দর্যকে খুব মন থেকে নেওয়ার জন্য, খুব আনন্দ করার জন্য বন্ধুদের সঙ্গে আমরা এসে গেছি। দর্শকরা যারা আছেন তারা যদি আসেন, এই মুহূর্তে যদি এসে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন এই অক্টোবরের মাঝামাঝি সময় কিন্তু বরফে একদম ঢেকে গেছে সুন্দর বরফ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন, সঙ্গে থাকুন। ফেরার পথে মনে হচ্ছিল চন্দনবাড়ির এই শ্বেত সৌন্দর্য শুধু চোখে নয়, মনে গেঁথে রইল। এ যেন এক নিঃশব্দ প্রেম, যেখানে শব্দের প্রয়োজন নেই, শুধু অনুভবই যথেষ্ট। এসে গেছি বরফের দেশে, মন যেন ভেসে যায় স্বপ্নের রেশে।